কোলে থাকা এই শিশুটিকে দেখে কি মনে হচ্ছে? ৬ মাস, হয়তো ১ বছর, কিন্তু না, তার প্রকৃত বয়স ১৯ বছর। অবিশ্বাস্য হলেও সত্য, বিরল এক শারীরিক অবস্থার কারণে শিশুর মতোই রয়ে গেছে সোহাগের শরীর। না পারে দুটো কথা বলতে, না আছে নিজের পায়ে দাঁড়ানোর কিংবা হেঁটে বেড়ানোর ক্ষমতা। দীর্ঘ ১৯ বছর ধরে সন্তানের এমন অসহায় জীবন বয়ে বেড়াচ্ছে একটি পরিবার। ঘটনাটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার। বয়স ১৯ বছর হলেও স্বভাব চরিত্র বাচ্চাদের মতোই। আগে সাদা ভাত খেলেও এখন ভাত মুখে নিতে চায় না। প্রতিবেলার খাবারে তার চাই পোলাও, গরুর মাংস, দেশি মুরগির মাংস। সাদা পানি তো ছুঁয়েও দেখে না সোহাগ, তার চাই কোমল পানীয়। পোলাও খায়, মাংস খায়, 7 আপ খায়, এডি ছাড়া খায় না। ওর এডি চালানো আমার সম্ভব না। আগে খাইছে, এই 1 বছর ধরে এডি খায়, এখন আর খায় না। গরু মাংস খায়, মুরগি খায়, ফার্ম খায় না। এই পোলাও ভাত ছাড়া আর গরু মাংস ছাড়া, মুরগি ছাড়া, মুরগি ছাড়া খায় না, ফার্ম খায় না। আগে খাইছে, এখন খায় না। একজন তরুণের বয়স যখন ১৯, তখন তার স্বপ্ন দেখার কথা ভবিষ্যৎ নিয়ে। হয়তো এই বয়সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সাথে ক্যাম্পাসে আড্ডা দেওয়ার, অথবা নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের হাসি মুখটার দায়িত্ব নেওয়া আর বাবার কাঁধের বোঝা হালকা করার কথা ছিল। সেখানে সোহাগের জীবন যেন থেমে আছে শিশুকালেই। বয়স বেড়েছে, কিন্তু শরীরের বৃদ্ধি নয়। সোহানের ১৯ বছর। সোহানে যদি আটতে পারতো, কইতে পারতো, খুঁজা খাইতে পারতো, তবে মনে রে বুঝাইতাম। বাহে তো কত জায়গায় নিছে, বাহে নিয়ে চাইছে ভূতের নি বালা করতে, আর এই ভূতেরে বালা করম কইয়া এই ভূতে আজ বাহে ভূতের বেখারি। গ্রামে নিজের একটি চায়ের দোকান থাকলেও লোকসানে পড়ে তা বন্ধ করে দেয় সোহাগের বাবা। এরপর প্রতিবন্ধী সোহাগকে নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। আমার সমস্যা, আগে চার দোকান ছিল, এটা চার দোকান থাকার পরে তা চার দোকান মারি খেয়ে গেছি। মানে পোলাপান নিয়ে চলাফেরি করতে পারি না। এখন যে কোনো প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার যেমন কোনো একটা চার দোকান, একটা ঢাকা শহরে কোনো একটা দোকানপাট, কোনো একটা ব্যবসা বাণিজ্য একটা দোকান যদি দিয়ে দেয়, তাহলে ছেলেমেয়েরা খাইতে পারবো। ৩ ভাই বোনের মধ্যে সোহাগ দ্বিতীয় প্রতিবন্ধী। তাদের বাসস্থানটিও ঝুপড়ির মতো। সোহানের এমন দুরবস্থায় পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তবে বাবার উপার্জন ছাড়া সন্তানদের ভরণ পোষণ সম্ভব নয়, তাই একটি দোকান বা একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিয়ে তাদের পাশে দাঁড়াবে প্রধানমন্ত্রী, এমনটা প্রত্যাশা সোহাগের বাবার। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।